5ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রায়গঞ্জ জীবনরেখা হাসপাতালের উদ্যোগে একটি গাছ মায়ের নামে কর্মসূচি সফলভাবে উদযাপন করা হয়। জানা যায়, ন্যাশনাল রোড থেকে রাড়িয়া সংলগ্ন ইটভাটার পাশে জীবনরেখা হাসপাতালের প্রস্তাবিত দ্বিতীয় ক্যাম্পাসের জন্য নির্ধারিত স্থানে এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। হাসপাতালের কর্ণধার তথা বিশিষ্ট চিকিৎসক ডক্টর শান্তনু দাসের নিজস্ব জমিতে পশ্চিমবঙ্গ সরকারের প্রচলিত বার্তা একটি গাছ মায়ের নামে কে মান্যতা দিয়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার বিশিষ্ট চিকিৎসকবৃন্দ, পরিবেশ প্রেমী মানুষ, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং স্থানীয় বাসিন্দারা। অনুষ্ঠানের সূচনায় বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষার অঙ্গীকার গ্রহণ করেন জীবনরেখা হাসপাতালের কর্ণধার ডক্টর শান্তনু দাস। এ সময় তিনি পরিবেশ সচেতনতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরে বলেন, বর্তমান সময়ে পরিবেশ রক্ষার জন্য বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রত্যেক মানুষের উচিত প্রকৃতিকে রক্ষা করার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়া। ডক্টর শান্তনু দাস আরও জানান, একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ ও সুন্দর পৃথিবী গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সকলকে বেশি করে গাছ লাগানোর পাশাপাশি সেগুলির পরিচর্যার দিকেও নজর দিতে হবে। রায়গঞ্জ জীবনরেখা হাসপাতালের এই পরিবেশ বান্ধব উদ্যোগকে স্থানীয় এলাকাবাসী আন্তরিকভাবে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এই ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান। এই বিষয়ে জীবনরেখা হাসপাতালের কর্ণধার তথা বিশিষ্ট চিকিৎসক ডক্টর শান্তনু দাস কি জানালেন তা শুনে নেব। আজকে কি কর্মসূচি চলছে আপনাদের? আজকে বিশ্ব পরিবেশ দিবস, সেই কারণে পরিবেশ রক্ষার জন্য সবার আগে যেটা প্রয়োজন যে গাছ, আমাকে বিশ্বকে সবুজ করা, গ্লোবাল ওয়ার্মিং এর বিরুদ্ধে লড়াই করা। শুধু গাছ লাগানো নয়, অনেকেই আমরা গাছ লাগাই, পরে সেই গাছ আর খুঁজে পাওয়া যায় না, গাছের রক্ষণাবেক্ষণ হয় না। তো সুতরাং এইবারের যে একটা নতুন থিম আমাদের দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী, সেটা খুব ভালো কথা বলেছেন উনি, একটি গাছ মায়ের নাম। এই আমার মা বলতে আমার নিজের মা এবং আমার দেশ সেও মা। তো মায়ের নামের সাথে যখন আমার কাজটা জড়িয়ে যাবে, তখন আমরা ইমোশনালি কিন্তু অ্যাটাচড হয়ে গেলাম কাজটার সাথে। তো তাহলে আমরা কিন্তু রক্ষা করব, যেই গাছটি লাগাচ্ছি সেটা আগামী 1 বছর যেন কমসে কম রক্ষণাবেক্ষণ হয়, জল দেওয়া হয়, পর্যবেক্ষণ হয়, তবেই কিন্তু মূল সার্থকতা এই অনুষ্ঠানের। আর জলের সাথে 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 আজকে যে গাছের যে অনুষ্ঠান শুরু হলো, কিন্তু আমি তো বলবো যে সারা বছর শুধু গাছ নয়, আরো যেসব জিনিস আমাদের সমস্যা হচ্ছে আমাদের গোটা পৃথিবীতে, জল সংরক্ষণ থেকে শুরু করে ভূগর্ভস্থ যা কিছু আমরা খনিজ বের করছি, তেল বের করছি, তার ব্যবহার সবকিছুর মধ্যে আমাদের একটা হ্রাস টানতে হবে। সেই সচেতনতা সারা বছর ধরে আমরা যদি আমাদের আগামী প্রজন্মকে শিখিয়ে যেতে পারি, তাহলে সেটাই হবে প্রকৃত উদ্দেশ্য এই ধরনের অনুষ্ঠানকে ফলো করার। এই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। কি করলেন আজকের দিনটি উদযাপন করলেন? আজকের দিনটিতে আমরা সরকারি কিছু জায়গায় আমরা ছিলাম, কর্ণজোড়াতে একটু আগে আমরা গাছ লাগিয়ে এসেছি। আমি সিআইআই এবং রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি গাছ লাগিয়েছি। ওখানে আমাদের আরও সদস্যবৃন্দরা ছিলেন, সরকারি সকল আধিকারিক এবং আমাদের নবনির্বাচিত মন্ত্রী এবং বিধায়করা ছিলেন সেখানের কাজ শেষ করে আজকে এটা আমাদের নিজস্ব জীবনরেখা হাসপাতালের নিজস্ব প্রোগ্রামে আজকে আমি এসছি। আমাদের হাসপাতালের সকল কর্মচারী, আমার যত পরিচিত মানুষ, সকলকে আমি আজকে ডেকেছি এই কাজে। আমরা আপনাদের মতো সাংবাদিক বন্ধুদের আজকে ডেকেছি। সাংবাদিকদের প্রতি আজকের বিশেষ আমার একটা আবেদন ছিল যে সারা বছর আপনারা আমার ছবি তুলেন, আজকে আপনারা গাছ লাগাবেন, আমরা ছবি তুলে সেটা আমরা প্রচার করব। এই হচ্ছে আমার উদ্দেশ্য। আপনার হাতের গাছ আপনার মায়ের নামে, সেটা আমাদের পাশে, আমার পাশে সে বড় হোক, এটা একটা বড় কামনা ছিল। 50-এর উপর গাছ আমরা আজকে এখানে লাগাবো। তারপরে পর্যবেক্ষণ, এবং যেটা বললাম যে 1 বছর ধরে যেহেতু চলবে এই কর্মসূচি, এটা আমাদের থেমে থাকবে না। এরপরে আমরা শুধু গাছ লাগিয়ে যাব যতদিন পারি, যতটা পারি, যেভাবে পারি, যেখানে পারি। এই আমাদের উদ্দেশ্য। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, পুলিক নিউজ।